Optima. Kawasaki. আসসালামু গাইস। সো আজকে হচ্ছে 24শে মে ফ্রাইডে। হট করে জুমা নামাজের পর আমার ওয়াইফ বলতেছে আমাকে নাকি একটা সারপ্রাইজ আছে। অনেক রিকোয়েস্ট করার পর বলতেছে এটা একটা বাইক। তো যেহেতু বাইকের নাম শুনছি অবশ্যই আমি এক্সাইটেড। তো কি বাইক হইতে যাচ্ছে এটা? বলা যাবে না, সারপ্রাইজ। কি ব্র্যান্ড? কাওয়াসাকি। কাওয়াসাকি তো আমার আছে। আমি তো ভাবছি অথবা BMW S1000 বা ডুকাটি পেনি গেলে হবে ইনশাআল্লাহ। সো গাইস যাওয়া যাক। এখন গ্র্যাব বুক দিছি, গ্র্যাবে এখন যাবো শোরুমে। আজকে নাকি ডেলিভারি, ও নাকি অর্ডার দিয়ে রাখছে, আমি জানিও না। তুমি প্র্যাঙ্ক করতেছো না তো? দেখা যাবে মানে তো চলুন যাই গাইস, যাওয়া যাক কাওয়াসাকির শোরুমে। লেটস গো। সো গাইস ফাইনালি চলে আসলাম কাওয়াসাকির শোরুমে। সো কোনটা আমার জন্য নিতেছো? এক্সটেনার। Ini nak mana satu? Jet Extender. Pilih je. Nanti siapa nak bayar? So guys, here is. Choose korang. Konta. Eta. Ada? Kata. Vita lah berarti. তুমি না আমার জন্য বলে বুক দিয়ে রাখছো? কই? Asli surprise. সারপ্রাইজ। Of course. Check out. Kone? আমার চোখ অফ। কোনটা দেখাও? So here is Jet 900. আজকে কিন্তু আমার ওয়াইফ দেশি বাইকারের টি শার্ট পরছে। দেশি বাইকার। A few moments later. এটা কি আমার গিফট আজকে? ওরা বলছে 3-4 মাস লাগবে, কিন্তু তাড়াতাড়ি করে ঠিক করছি টাকা দিয়া। তারা ঠিক করছে, আমার তো বডি পার্ট চেঞ্জ করে নাই ওরা। ওরা মেনশন করে না, কেন স্ক্যাম? সো সব জায়গায় বাটপার ভরপুর। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। Kawasaki. Meanwhile, Kawasaki dealers. बंद करो, हाथ जोड़ के मैं आपसे गुजारिश करता हूँ। সো অ্যাকচুয়ালি আমি 27 রমজানে অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যান্ড আমার বাইকটা তখন ইন্স্যুরেন্স কোম্পানি এই গ্যারেজে নিয়ে আসছিলো, আমি জানিও না। তো ইন্স্যুরেন্স কোম্পানি ওর সাথে ডিল করতেছিল অ্যান্ড ওরা বলছিল যদি ইন্স্যুরেন্স ক্লেম করি 5 মাসের মতো সময় লাগবে, কারণ পার্টস থেকে জাপান থেকে আসবে। অ্যান্ড নিজে যদি পে করে দিই আপনার 1000-1200 রিঙ্গিতের মতো বিল আসছে, বাংলা টাকায় প্রায় 30,000-এর মতো। ওইটা নাকি পে করে দিলে আপনার 2 সপ্তাহের মধ্যে রিপেয়ার করে দিবে। তো আমার ওয়াইফও ওদের কথায় পে করে দিচ্ছে আমাকে না জানায়া, অ্যান্ড আজকে নিয়ে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাট একটা জিনিস দেখাই, সারপ্রাইজ দিতে আসছে, অবশ্যই আমি খুশি, সে চাইছে যে বাইকটা তাড়াতাড়ি পাই। কিন্তু দেখেন বাইকের অবস্থাটা, ইন্স্যুরেন্স ক্লেম করলে আপনার এই যে কভার যে প্রবলেম, কভারগুলি সব আপনার রিপেয়ার করে দিত। এই যে এখানে কভারের এখানে আছে, অ্যান্ড এই সাইডেও কভারে একটু স্ক্র্যাচ আছে, মোটামুটি ভেঙেও গেছে এখানে গার্ডগুলি। বাট ওরা কী করছে, ওকে বোঝায়া বোঝায়া মানে বলছে যে শুধু ইঞ্জিনের কভারটা প্রবলেম, এটা চেঞ্জ করে ফেললেই হবে। আসলেও হবে, বাট কভারগুলি কিন্তু আমি ইন্স্যুরেন্স ক্লেম করলে পাইতাম। যেন ওরা এটা না করতে হয়, ওরা ওকে বোঝায়া কোনো রকমে ওরা বাইকটা সেটেল করে দিয়ে দিছে আজকে। তো আজকে আমি ওদের সাথে অনেক রাগ করছি, অ্যান্ড আমি এটা ভিডিও বানাইছি, অ্যান্ড টিকটকে আমি মালাই ভাষায় ভিডিও বানায় ছাড়তেছি, যেন কাওয়াসাকি শাহ আলমের যে ম্যানেজমেন্ট আছে তারা যেন দেখে যে এখানে কাস্টমারদের সাথে তারা কীরকম ব্যবহার করে। সো ভাবছিলাম আজকে একটু মোটোবল করবো, তো আজকে যেহেতু এরকম একটা স্ক্যাম হয়ে গেছে আমার সাথে, বাইকটা নিয়ে খুবই চিন্তা আছি, কত টাকা লাগে এই পার্টসটা এখনও জানি না। তো কালকে অন্য একটা শোরুমে যাবো, যে দেখি কীরকম দাম প্রাইসটা। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিতেছি। থ্যাংকস ফর ওয়াচিং গাইস। এই বাইক আসলেও আমার 2 দিন পর নতুন বাইকের ফিলিং দেয়, কারণ কিছু একটা হলে কাওয়াসাকি যদি একটা স্ক্রু যদি আপনার সমস্যা হয়, এখানে এসে বাইক রেখে যাও, জাপান থেকে পার্টস আসবে, 3 মাস 2 মাস ওয়েট করতে হয়, খুবই একটা ঝামেলা। তো নেক্সট ব্লগে আমি দেখাবো পার্টসটাও আফটার মার্কেট পাওয়া যায় কিনা। আফটার মার্কেট অবশ্যই পাওয়া যাবে, একমাত্র কাওয়াসাকি যে শোরুমগুলি ওইগুলোতে ওরা অনেক অবহেলা করে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।